আপনি মিস্টার সেনকে ভালোবাসেন। আপনি যাকেই ভালোবাসেন না কেন করি, আমি আপনাকেই ভালোবাসি। আপনার এই হাসিটাকে আমি ভালোবাসি। আপনার এই হাসিটা আমি সারা জীবন দেখতে চাই। তোর জন্য যদি শুভঙ্করদের বাড়িতে কোনো অশান্তি হয়, কোনো গন্ডগোল হয়, তাহলে আমি কিন্তু আত্মঘাতী হব। ওই কোথায় সব? আরে মা, আমরা এখানে এসেছি বলে তুই কি খুশি হসনি? খুশি তো অবশ্যই হয়েছি বাবা। তোমরা এখানে থাকলে কোমল যে এখানেই থাকবে, আমার হাতের নাগালে। কি করে ভাবলেন যে ও আপনাদের দেখে খুশি হবে না? আসলে বুঝতে পারছেন না কি হয়েছে, ও তো দিদির সঙ্গে ঝগড়া করেছে, এত ভালোবাসার দিদি। তারপরে আমাদের সকলের মতন ও বুঝতে পেরেছে যে ব্যাপারটা অন্যায় হয়েছে, তাই জন্য মনটা এখন খারাপ। এসে আমি একটু ওদিকটা। আমার কোমলমার মনটা খুব নরম তো। কেমন ম্যানেজটা দিলাম? কাউকে কষ্ট দিলে ও নিজেই বেশি কষ্ট পায়, আর সেই জন্যই বোধহয় ওর মুখটা এরম কালো হয়ে আছে। কষ্ট পাওয়ার কিছু নেই মা, আমি তো জানি তুই ক্ষমা ছাড়া আর কিছুই জানিস না, আর সেই ভরসাতেই তো তোর দিদিকে এখানে নিয়ে এলাম। দাঁড়া, আমি সব ঠিক করে দিচ্ছি। করি, এদিকে আয়। কি হলো, ডাকছি না? আয় এদিকে আয়। আজ যে মোল্লার আর বেয়ানেরা আমাদের বাড়িতে গিয়ে আমাদের বাধ্য করলো তোকে এ বাড়িতে নিয়ে আসতে, তোর বিয়ে এ বাড়ি থেকে দেবে বলে, সেটা কিন্তু কোমলের মত আছে বলেই। তুই তো জানিস কমলের মত ছাড়া এ বাড়িতে কেউ কিচ্ছু করে না। এখন কমল যখন মত দিয়েছে তখন তোরও তো কিছু দায়িত্ব থাকে। যা, বোনকে জড়িয়ে ধর, আদর কর, করে বল ওকে যে তুই যা অন্যায় করেছিস ও যেন সব ভুলে যায়। আর কোমল মা, আমি জানি তুই সব ভুলে গেছিস, তবুও যদি মনে এতটুকুও ধুলো জমে থাকে, সব ছেড়ে ফেলে দে মা। আনন্দ করে নিজে দায়িত্ব নিয়ে দিদির বিয়ের সব কাজ নিজের হাতে কর। যা করি, যা। অফিসার, আপনার কাছে যে প্রেসক্রিপশনটা রয়েছে সেটা নিয়ে গিয়ে আপনি ওষুধের দোকানদারকে দেখান। আমি যতদূর জানি যে এই তল্লাটে এই বাড়ির অনেক নামডাক রয়েছে। যদি এই বাড়ি থেকেই কেউ গিয়ে ওষুধগুলো এনে থাকে, তাহলে দোকানদার আপনাকে তার নামটা বলে দিতে পারবে। ওই ঘুমের ওষুধগুলো এনেছিল। কি রে কোমল, চুপ করে আছিস কেন? নাহলে কিন্তু আমরা চলে যাব। কি হল? না না, আসলে তার নয়। আমি ভাবলাম দিদি তো আমার থেকে বড়, ওই বুঝি আমাকে আগে জড়িয়ে ধরবে, কিন্তু তা তো হলো না। আমি বেশ বুঝতে পারছি দিদি আমাকে ক্ষমা করতে পারেনি। দিদি দিদি এখনো আমার উপরে রাগ করে রয়েছে। দিদি, আমাকে ক্ষমা করে দাও না দিদি, আমাকে ক্ষমা করে দাও। রাগ
করি দেখ। নে, বোনকে জড়িয়ে ধর, আদর কর। যাক, তাহলে তোদের সব ঝগড়া শেষ। তুমি আমাকে ফাঁসানোর যতই চেষ্টা করো দিদি, আমি পুলিশের কাছে তোমাকে ফাঁসাবো। প্রমিস, যে যাই প্রমাণ করুক না কেন, সত্যিটা একদিন প্রকাশ হবে, কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, ভাব হয়ে গেছে। এখন করেই তুই আমার সঙ্গে একটু আয়, একটু তোর সঙ্গে কথা আছে। কি কথা? ওর কি রঙের বেনারসি পছন্দ, কি রকম গয়না পছন্দ, এগুলো ওর থেকে জানতে হবে। তো আপনার জামাই আমাকে দায়িত্ব দিয়েছে। পিসি, এবার তাড়াতাড়ি করো, অনেকক্ষণ তো গল্প করছো। সুমিত, হ্যাঁ, যাও রেডি হয়ে এসো। কিন্তু ঠাকুরপার সন্ধ্যা গেছে গয়না পছন্দ করার জন্য। বেশ তো, ওনাদের ইচ্ছে মতো ওনারা কিনুন না, তাই বলে আমরা কিছু কিনবো না? বলছি যে বেনারসিটা কিনতে বারণ করুন, দুটো তো আর কাজে লাগবে না। হ্যাঁ, সিমি, হাই সিমি, উফ বাবারে একটু জল দে। তুই জ্যাম, ব্যাস ফেলে দিলি তো? আমি ইচ্ছা করে ফেলেছি নাকি? তাই সাবধান হবি না, এতগুলো। একটা চা খাওয়া তো। একটা বেশ ভালো করে লিকার চা বানা দেখি। দাদু থামবে কোথায়? আর সত্যি মা কোথায়? এই তো গাড়িতে। আই সিমি আই, ও আস্তে আস্তে বাবা। এই থাক থাক থাক। হ্যাঁ, তোমার এই নোংরা পায়ে প্রণাম করার অভ্যেসটা আর কবে যাবে বলো তো সুরভি? কোনোদিন যাবে না বাবা, এইটুকু তো করতেই হবে, তাই না? না, বসো। এই প্রণামটা হলো তোমার ভক্তি দেখানোর একটা প্রদর্শন। জানি। এইবার তুমি বলবে ভক্তি থাকে মনে, আর মনের মধ্যেই ভক্তি রেখে দেওয়া ভালো, কি তাই তো? এক্স্যাক্টলি। তবে তোমার যদি আরেকটু বেশি ভক্তি দেখানোর ইচ্ছে থাকে, তাহলে তোমার চাটা তুমিই করো। অবশ্যই বাবা, আমি নিজে হাতে তোমার জন্য চা করছি, এক্ষুনি করছি। তা তোমাদের সব বাজার টাজার হয়ে গেল? সব হলো কিনা বলতে পারবো না, তবে ওটাকে মোটামুটি এবার মেলাতে হবে। এ তোমরা যেরকম গুছিয়ে কাজ করছো, তাতে নিশ্চয়ই হয়ে এসছে। আমার আর চিন্তা নেই, এবার তোমরা চলে এসেছো, ব্যাস। তাই দেখা যাক কতদূর কি হয়। মা, দেখো ঠাম্মি। এসো 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 এসো। বাবা রে বাবা, কি গো, তোমার পায়ের ব্যথাটা আবার বেড়েছে না? আরে না না, গাড়িতে কোলের মধ্যে অনেকগুলো জিনিসপত্র ছিল তো, সেই জন্য নামতে দেরি হচ্ছিল। 100% মিথ্যে কথা, হিংসের জন্য নামতে পারিনি। বলো দাদু। হ্যাঁ, ঠিক ঠিক বলেছে। কি ঠাম্মি, সত্যি কথাটা মানতে খুব কষ্ট হচ্ছে, বলো। সুরভি, মিনি কিন্তু অনেকদিন ধরেই দেখছি খুব শয়তান হয়ে যাচ্ছে। কি করেছে গো? কি করেছে? গাড়ির কাছে গিয়ে কি বলছে জানিস? বলছে কি হলো, নামছো না কেন, নামতে এত দেরি কেন, নামবেই বা কেন? ও আমি তো জানি তোমার যে সতীন আসছে। ঠিক বলেছি, তুমি বলো মা, বৌদি তো ঠাম্মি সতীনই হবে, বলো। আর তার সঙ্গে না কোমর বেঁধে ঝগড়া করবো বলেই তো এলাম। আচ্ছা মা, তুমি একটু চা খাবে তো? আমি চা বসিয়েছি। দে, তারপরে না স্নানে যাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সিমি, দিদার জন্য একটু গরম জল চাপা। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ঠাম্মি। তাই? দাঁড়াও, কই তাড়াতাড়ি। এই দেখো। বাহ, একদম লক্ষ্মী ঠাকুরের মতো। এটা শুভর বইয়ের ছবি? আহা, শুভ বউ বলছো কেন? ওর একটা নাম আছে, করি, ওই নামেই বলবে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। দেখি দেখি। বাহ বাবা, সত্যি লক্ষ্মী ঠাকুরের মতো। না গো,
লক্ষ্মী না, একদম সরস্বতী। এত সুন্দর গান গায় না, উফ। সত্যি মা, খুব সুন্দর গান গায়। আচ্ছা, শুনলে না বাবা একবারে মুগ্ধ হয়ে যাবে। তাই? তা ওকে আজকে একবার ডেকে পাঠানো যায় না? আহা, এখন না, বেশ, তাহলে পরেই শোনা যাবে আর কি করা যাবে। ঠিক আছে। তবে একটা কথা বলছি জানো, হ্যাঁ বলো। সোমের পছন্দের বই এলো। পছন্দ মতন বউই আসছে। ও আমাকে সবসময় বলতো, সুরভি, শুভর জন্য এমন বউ আনবো তোমাকে যে গানে হারিয়ে দেবে। সোম থাকলে আজকে কতই না আনন্দ করতো। আচ্ছা, এইসব কথা বলে এমন আনন্দের দিনে চোখে জল এনো না। সোম আজ খুব খুশি, ও তো ওপর থেকে সব দেখছে, তাই না সুরভি? বিন্তি, বিন্তি, কি করছিস? ও, ভালোভাবে সব পরিষ্কার করেছিস তো? হ্যাঁ, অন্যান্য ঘরগুলো হয়ে গেছে। ঠিক আছে, তুই একটা কাজ কর তো, বাবাকে এই ঘরে নিয়ে আয়। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ গো বৌদি, হ্যাঁ, বলছি দই চিড়ে সন্দেশ এগুলো কে আনছে গো? কেন? আমি তো সুমিতকে বলেছি আসার সময় নিয়ে আসতে। ভারী ভুল হয়ে গেল গো। কেন, আমার কি হলো? আরে সুমিত গেলই যখন, ওকেই তো বলে দিলে হতো। আরে দশকর্মা জিনিসগুলো তো আনা হয়নি এখনো। মা, আপনারা কেন? ও আমি ঠাকুরপোকে আনতে বলে দিয়েছি। আচ্ছা সব কেন আপনার ঠাকুর পর্মা, আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না। আচ্ছা, আমাকে তো বসিয়েই রেখেছেন, কোনো কাজ করতে দিচ্ছেন? বোঝো? আচ্ছা, মেয়ের মাকে এরকম করে বসিয়ে রাখাটা কি ভালো লাগে বলুন তো? খুব ভালো লাগে, সুন্দর মানায়। এমন সুন্দর মেয়ের মা চুপটি করে বসে থাকে। এই দেখো আমার দুই দাদা একসঙ্গে চলে এসেছে। আসুন আসুন দাদা, আসুন আসুন। আপনারা কাজকর্ম করছেন করুন, আমি কিন্তু বেশ আছি দাদার সঙ্গে আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ্প হয় না, বসে গপ্প করতে হয়। আসুন বসুন বসুন। রাজ্যের গপ্প যে শুনলাম, কিরকম? হ্যাঁ ও জানো, আমার এই দাদার মামার বাড়িতে আমাদের ওদিকে। হ্যাঁ? তাই নাকি দাদা? ও মা কি? ওই দেখো তুই দাঁড়িয়ে আছিস, চা নিয়ে আয়, চা ছাড়া গপ্প জমে না। আচ্ছা, কমল কোথায় গেল? হ্যাঁ কমল, হ্যাঁ কমল, কমল বিন্তি চান, এই তো চা চলে এসছে। এই তো এটা দে। আসুন দাদা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রে, চালটা ভেজানো হয়েছে বিন্তি। আচ্ছা শোনো, তুমি কিন্তু আমিষের ছোঁয়া দিয়ে একদম বাটবে না, খবরদার। আলাদা বাটবে, যদি জানতে পারি বিন্তি। সবকিছু আনা হলো কিনা? চা এখানে। আরে বাবা, তুমি কি গোটা বাজার তুলে নিয়ে চলে এলে নাকি? বসুন আপনি, বসুন। এই তো কমল, কি করছিস? আমরা সব এখানে গপ্প করছি, তুই একা একা উপরে কি করছিস? গায়ে এখানে বস। বলো তো, গয়নাগুলো দেখান না একটু। আমাকে দাঁড়াও দিন, ওটা আমাকে দাও। আরে মীরা, হ্যাঁ ওই প্রশান্তদের ওই বেনারসির ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আমি বারণ করে দিয়েছি। আমি বলছি যে কি বলে দিয়েছিলেন? ওই যে বেনারসি। ও আচ্ছা, আমি কিন্তু না দাদা বেনারসি আমি। মল্লার বাবু কি এনেছেন ওনার শালির জন্য একটু দেখি? খুশি গয়না বিন্তি, এগুলো নিয়ে যা। ওনাকে ডাকছেন কেন? আমি নিয়ে যাচ্ছি। কি কথা, বিন্তি আছে তো? তাতে কি হয়েছে? বিয়ে বাড়ির মধ্যে নিজেদের লোক হলে তো এটা করতে পারি। বেশ, আরেকদিন তুমি আছো তো, এখন চলে যাচ্ছ না তো একটু? দে। এইটা দেখো, হ্যাঁ এসে আমাদের পুরনো দোকানের। হ্যাঁ ও মা, দেখুন মেয়ান বালাজোড়া।
বাবা, ভারী গয়না মোল্লার। না না, এমন বলবেন না। না না মোল্লার, কি বলছো? এত দামি গয়না? কত দাম নিল? উপহার কি দাম দিয়ে মাপতে হয় কোমল? উপহার তো উপহারই হয়, তাই না? আমাদের জন্য কি আনলি বল? না পিসি, আমি তো বাড়ির কারোর জন্য কিছু আনিনি। আমার জন্য আনবেন না বলি কারোর জন্য আনেননি, তাই তো? আচ্ছা কই নতুন শাড়িগুলো একটু দেখি। এই না বাবা গো, কি ভারী, মেয়েটা পুরো একেবারে হাঁটতে চলতে পারবে না। খুব সুন্দর হয়েছে, খুব ভালো। কি দেয়াই, আমার ছেলের পছন্দ কিরম লাগছে? অপূর্ব, তুলনাহীন। না না, শুধু আমার পছন্দ হলে তো হবে না, যে পড়বে মানে করি তারও তো পছন্দ হওয়া দরকার। ঠিক। একটা কাজ করো না দীপ্তি, এক্ষুনি গিয়ে করিকে দেখিয়ে দাও না। হ্যাঁ, তা যাকে দেখানো হবে সে মানে করি কোথায়? না না, দরকার নেই, দরকার নেই। করি এখানে এসে দেখলে তো চক্ষু লজ্জার খাতিরে বলবেই ভালো ভালো, তার থেকে ওকে গিয়ে ঘরে আড়ালে দেখাও। হ্যাঁ, সেটাই ভালো হবে। হ্যাঁ চলো চলো, শাড়িগুলো দেখে আনি। এই শোনো না, তুমি ওই বাকি প্রণামী শাড়িগুলো আমাদের দেখো। চলো। এবার গয়নাগুলো দেখানো হলো না, গয়নাগুলো নিয়ে যাবে তো? আমি দেখি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখাবার কি আছে? এত সুন্দর গয়না যে কারোর পছন্দ হবে। না সে তো হবে অবশ্যই, কিন্তু তবু যে পড়বে সে একবার দেখে নেবে না? কি রে মোল্লা, হ্যাঁ 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 পিসি, বলছি গয়নাগুলো একবার দেখে নিলে ভালো হতো না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, গয়নাগুলো তো দেখিয়ে আনতে হবে। যদি ওর পছন্দ না হয় তাহলে তো আমাদের পাল্টানোর সময় আছে, তাই না? তাহলে যাও, তুমি গিয়ে দেখিয়ে নিয়ে এসো। হ্যাঁ যাও। আমি জানো মোল্লা, তুই নিয়ে যা 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 মোল্লা। এবারে ওই যে শাড়ি দেখি, কি কি শাড়ি কেনা হয়েছে, দেখবো দেখবো। এরকম বৌদি, তাড়াতাড়ি চলো। এই তুমি তো লুকিয়ে পড়বে, চলো না। আরে জেসিমি, একদম হাসবি না, খুব সাবধান। দেখেছো, এখনই হাসছে। আরে বাবা, তখন হাসবো না। দাদু, তোমরা কখন এলে? অনেকক্ষণ। একবার জানাবে তো আমাকে। বাবা, তুই তো বললি তুই খুব ব্যস্ত থাকবি। কালকে বিয়ে, আজকের মধ্যে সব কাজ ছেড়ে ফেলতে হবে। চুপ কর তো, এটা কিন্তু ঠিক না দাদু। কোনটা যে ঠিক দাদু ভাই কি করে বুঝি? কেন, কি আবার বেটি গুলো? তুমি বিয়ে করবার জন্য ছুটি নিতে পারলে, আর আমাদেরকে বোলপুর থেকে আনার জন্য ছুটি নিতে পারলে না, এটা কি ঠিক হচ্ছে? কি করব দাদু ভাই, সবকিছু এত তাড়াতাড়ি ঠিক হলো যে। আচ্ছা, আমি কোথায়? আসেনি। আসেনি মানে? আসেনি মানে তুই ঠাম্মিকে আনতে যাসনি, তাই ঠাম্মি আসেনি। চুপ কর তো। ও ঠাম্মি, ঠাম্মি। আরে বাবা, সত্যি বলছি, তোর বিশ্বাস নয় তুই মাকে গিয়ে জিজ্ঞাসা কর। তুই ঠাম্মির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করবি, আর ঠাম্মি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দেবে। কি করে হয় বল? এতে কি বুঝলাম বলতো আমি? ঠাম্মি এসছে। ও ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি। আমি এসেছি, কিন্তু তোর মুখ দেখবো না। কেন? ও ঠাম্মি। ঠাম্মি, ও ঠাম্মি, কি হলো? কথা বলবে না? ও ঠাম্মি। কি করে বলি বল? তুই তো তাকে পেয়ে আমাকে ভুলেই গেলি। এটা কি বলছো তুমি? তোমাকে কি করে ভুলতে পারি? তাহলে বল, বৌভাতের দিন কাকে সাজাবি, আমাকে না তাকে? বুঝেছি,
এটা মিনির বুদ্ধি, তাই না? ও মিনা, আমি কি করব? আমি তো শুধু বলেছি যে পাত্র মেয়ের বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি সবার সামনে বিয়ের জন্য তাড়া দিচ্ছে, সেই জন্যই তো ঠাম্মির এত রাগ। তুই বাজে বকা বন্ধ করবি? এই ছাড় ছাড় ছাড়, ছাড় না মা। ও বাপ রে বাপ, উফ, সারাক্ষণ তরবর তরবর করছে, একটু শান্ত হয়ে থাকতে পারিস না? আমি কি করব? তোমার ছেলে তো সবসময় আমার পিছনে হড়বড়েই ছুটতে থাকে। যা 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 যা, কাজের কথা বলবো আমি। বেনারসি বেনারসি গাড়িতে। ফোন করেছিলি? কাকে? করিকে না তো। মা দেখেছো তো, বাবা দেখেছো, আমি পই পই করে বলেছিলাম যে বেনারসিটা কেনার আগে অন্তত মেয়েটার রং কি পছন্দ সেটা একটু জেনে নিতে, সেটাও জানলো না। আমি নিজের পছন্দ মতো বেনারসিটা কিনেছি, কি ক্ষতি হয়েছে? দাদা নিজের পছন্দের রঙে বৌদিকে সাজাতে চাইছে, কি রে তাই তো? হ্যাঁ তাই। আমি যে বেনারসিটা কিনেছি আমি জানি করি সেটা পছন্দ হবে, আর আমি এটাও জানি করি যখন সেই বেনারসিটা পরবে তখন তোমরা কেউ ওর থেকে চোখ সরাতে পারবে না, কেউ না।